80 ফুট 120 ফুট দাবি ভাই রে বন্ধু ভাই 120 ফুট দাবি এটা এত দোকানে সকলে আল্লাহকে স্মরণ করো, সৃষ্টিকর্তাকে স্মরণ করো, সৃষ্টিকর্তাকে স্মরণ করে আস্তে আস্তে এক কদম নামার চেষ্টা করো। পুরো লাঠি ট্যাং ট্যাং করতে রে চেষ্টা করো। দেখুন পাহাড়, আসলে এটা আমরা এর আগে কখনো দেখিনি। এই পাহাড়ের এই এত বিস্তীর্ণ কিংবা এত বড় পাহাড় হতে পারে আমরা শুনেছি এর চাইতে আরো অনেক বড় বড় মাউন্ট এভারেস্ট কিংবা বাংলাদেশের আরো অন্যান্য প্রান্তে কিংবা বিশ্বের আরো অন্যান্য প্রান্তে আছে। আমি মনে করি আমাদের বাংলাদেশের যে সৌন্দর্য সেই সৌন্দর্যগুলো আমাদের ঘুরে দেখা উচিত। এগুলো প্রকৃতির, এগুলো আল্লাহর একটি নিয়ামত। এগুলো আমরা যদি দেখি তবে আল্লাহ তিনি যে একজন স্রষ্টা, তার সৃষ্টি কত সুন্দর সেগুলো আমরা দেশেই উপভোগ করতে পারবো। আমাদের বিশাল বহর, কদম কদম এক কদম আমাদের টাইগার ম্যান, আমাদের 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 রনি টাইগার শেষ রনি কাম দিরে ও তো পাটা না আমি আর পারলাম না ভাই, আমি আর পারলাম না। আরে কাছে এই যে আল্লাহ আমাদের বড় ভাই ইউটিউবার, সে অনেক পরিশ্রম করলো, তার ভয়েসগুলো অত্যাধুনিক, তার ভয়েসগুলো ভালো লাগে, নূর আলমের তিনি অনেক পরিশ্রম করে ভয়েস করলো। যাই হোক, সে ক্লান্ত হয়ে পড়েছে, সবাই তাকে সাপোর্ট করবেন। কম বেশি হলেও হয়তো ওনাকে অনেকেই চিনে, সবাই সাপোর্ট করবেন যেন সবাই ভালোভাবে চিনতে পারে। ধন্যবাদ ওনার ইউটিউব, জুয়া ভাই, ফেসবুক দোয়া চাই, সবই আছে, দোয়া চাই। সবাই সাপোর্ট করবেন, নিরাপদ, পাশে থাকবেন। ওনার ইউটিউবার আলমগীর খান, নিরাপদ ফেসবুক পেজের নামও এমডি আলমগীর খান। সবাই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ডায়াবেটিস কমে যাবে ফলো করবেন। নিরাপদ সফরের জন্য দোয়া চাই। নূর আলমের পেজ থেকেও নূর আলম 77 ডবল দোয়া চাই, দোয়া চাই। অত্যন্ত রিস্কি একটি জায়গা। আমি ক্লান্ত, আমি সার্থক, আমি ক্লান্ত হয়েছি কিন্তু আমি ব্যর্থ হইনি। আমি ক্লান্ত কিন্তু ব্যর্থ নয়। আল্লাহর অশেষ মেহেরবানি, অশেষ কৃপায় আমরা আসতে পেরেছি। আবার এখন আস্তে 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 আসে, আস্তে আস্তে আসে, আস্তে আস্তে আসে, আস্তে আস্তে আস্তে। একটু উল্টা সিধা যাচ্ছে, একটা উল্টা দিকে আছে সিধা দিকে আছে। দেখুন ভাই, এখানে একটি হোটেলের ব্যবস্থা করছে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা অত্যাধিক পরিশ্রম করার পরে, আমরা ক্লান্ত হওয়ার পরে এখান থেকে কিছু প্রয়োজনীয় এনার্জি নিতে পারতেছি। এখান থেকে হোটেলগুলো থেকে কিছু আমরা সংগ্রহ করতে পারতেছি, খাইতে পারতেছি। আমরা নামতেছি। নূরে আলম ওই যে কাকা, আমাকে সহযোগিতা করতেছে, ওনার নামার ডেট ফেল জন্য। হয়ে গেছে। নামার জন্য অত্যন্ত সহযোগিতা করতেছে, দিক নির্দেশনা দিতেছে, মেলা হাইট আমাদের ক্লান্ততার পরিসমাপ্তি হয়তো আর কিছুক্ষণ পরে ঘটবে, কিন্তু যেই নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি সেটি সারা জীবন মনে থাকবে। ভুলবো না। হয়তো জীবনে আরো অনেক জায়গা আমরা সফর করব, জীবনে আরো অনেক জায়গা সফর করব, কিন্তু এখানে এসে যে অভিজ্ঞতা আমরা পেয়েছি সেটা কখনো বলার নয়। বিশাল একটি সফর সঙ্গী নিয়ে এসেছিলাম। আমাদের কাকু এখানে আছে, ওনার একটা হোটেল আছে। আপনারা এখানে যখন চন্দ্রনাথ এখানে সীতাকুণ্ডে পাহাড়ে উঠবেন, অবশ্যই এখান থেকে নামা কিংবা ওঠার সময় কিছু খেয়ে যাবেন, কারণ শরীরে অত্যন্ত এনার্জির প্রয়োজন। এনার্জি ছাড়া এ তো একটি বিশাল, বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতায় আপনারা উঠতে পারবেন না। অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আমরা কিভাবে, কতটুকু রিস্কি ভাবে নামতেছি সেটি একমাত্র সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিনের অশেষ রহমত, অশেষ কৃপায় আমরা এখানে আসতে সক্ষম হয়েছি। আল্লাহর কাছে আমরা অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের বহর ক্লান্ত, আমাদের বহর শান্ত, আমাদের বহর ক্লান্ত,
আমাদের বহর শান্ত, আমাদের বহর ক্লান্ত, আমাদের আবু রায়হান অত্যন্ত রাগান্বিত। টাইগার টাইগার ম্যান, টাইগার ম্যান রাগান্বিত, রাগান্বিত টাইগার ম্যান, কিন্তু ক্লান্ত, কিন্তু ক্লান্ত, পরিশ্রম অবশ্যই। আমরা তাদেরকে চেষ্টা করতেছি তাদেরকে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য। ওই যে পাহাড়, আল্লাহ আল্লাহ হ্যাঁ শোন ভাই, ধর্মাবলম্বীদের ধর্মীয় গুরু যারা আছে তারা তাদের নিজের ধর্মের দেখি সাইড দেন তো। এবং তাদের ধর্মীয় পাপ বৃহৎ পাহাড়ে তাদের তীর্থস্থান কিংবা এবাদতের স্থান স্থাপন করেছে, সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। আমরা সকল ধর্মকেই সম্মান করব, সকল ধর্মের পবিত্রতা রক্ষার্থে এই পাহাড়ে যখন ভ্রমণ করব, অবশ্যই সনাতনী ধর্মাবলম্বীদের বিশেষ বিশেষ কিছু ধর্মীয় উপাসনালয় আছে। সেই ধর্মীয় উপাসনাগুলোতে অবশ্যই অবশ্যই যেই পবিত্রতা আছে সেই পবিত্রতাগুলো রক্ষা করার চেষ্টা করব। আমাদের সময় কিন্তু শেষ, বিতর্কিত আমাদের সময় শেষ। কোনো কর্মকাণ্ড আমরা আর যদি কও না আমরা আর কোনো দিকে যাবো না, সোজাসুজি পার করে যাবো, তাহলে আস্তে আস্তে আসো। বিতর্কিত কোনো কর্মকাণ্ড আমরা করার চেষ্টা করব না। ধন্যবাদ সবাইকে। না না ধন্যবাদ দিই আমি কেমনে, আরো তো বহুত যাত্রা যেতে হবে, বহুত যাত্রা যেতে হবে, বহুত রাস্তা, বহুত কষ্ট, বহুত পরিশ্রম, বহুত সাধনা। আর পারি না, কিন্তু পারিব না এ কথা কি বলিও না। আর এই কথা বলতে বলতেই তো আমরা এই পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা নামার চেষ্টা করবো। এই যে আমার দুই বড় ভাই এখানে ক্লান্ত হয়ে কিছুটা রেস্টে আছে, অবশ্যই তাদের জন্য দোয়া ও শুভকামনা থাকবে, তারা যাতে সুস্থভাবে সহি সালামতে তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে পারে। অবশ্যই দোয়া ও শুভকামনা থাকবে। আসলে পাহাড়ের যেই গঠনগুলা সেগুলো আমাদেরকে অবশ্যই বিস্মিত করে, যেটি অত্যন্ত আদি যুগের যেই ইটা দিয়ে আদি যুগের যেই স্থাপনাগুলো, আপনি এখানে সিঁড়ি নির্মাণ ধর্মীয় উপাসনালয় শিয়াপের কাছে আছে, শিয়াপ। পূজা অর্পণের জন্য সেই যেই ব্যবহার করা হয়েছে, এটি আমার কাছে মনে হচ্ছে এটি ঐতিহ্য, এটা কি ইতিহাস ঐতিহ্য